হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের কাছে আমার একটা দুঃখের কথা শেয়ার করতে। সকাল থেকে একদম মন ভালো নেই, সকাল থেকে না, গতকাল থেকেই মন ভালো নেই। গতকালকে আমার সাথে একটা খুব বাজে ঘটনা ঘটে গেছে। আমি তো সবসময় আমার ভালোটাই তোমাদেরকে শেয়ার করি, খারাপটা শেয়ার করি না। তবুও আমি এইটা বলছি, কারণ হচ্ছে তোমাদের জানা দরকার। আর আমার সাথে যে ঘটনাটা ঘটেছে এরকম অনেক মানুষের সাথেই ঘটে, আর আগামী দিন এরকম ঘটনা ঘটতেই থাকবে, কারণ এই জিনিসটা হয়ে এসেছে। আমরা যতই সাবধান থাকি, কিন্তু আমাদের সাবধানের চোখের আড়াল থেকে অনেক কিছুই আমাদের সাথে হয়ে যায়, সেটা আমরা পরে টের পাই, ওই মুহূর্তে টের পাই না। তো গতকালকে আমি গেছিলাম ডাক্তার দেখাতে। তো গতকালকে ছিল শনিবার, গতকালকে ঠিক আমি 6টার সময় বেরিয়েছিলাম ঘর থেকে ডাক্তার দেখাতে যাওয়ার জন্য। আমি এই ভিডিওটার মধ্যে বলছি, বাদ বাকি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও সময়টা নিয়ে। গতকাল ছিল শনিবার, আমার বরমশাই বলেই ছিল যে তুমি আজকে বেরিও না। আর আমরা সন্ধ্যাবেলা ঘর থেকে টাকা পয়সা বার করি না, আর কাউকে দেওয়া দেওয়া করি না, সন্ধ্যাবেলা ঘর থেকে টাকা পয়সা বার করি না। এবার বুঝতেই পারছি একটু কি ঘটনা ঘটতে পারে। তো যেটা হচ্ছে, গতকালকে আমি ডাক্তার দেখাতে যাবার জন্য বেরিয়েছিলাম। ডাক্তার দেখাতে যাওয়ার ছিল আমার কামারহাটিতে, একটা হোমিওপ্যাথি ডাক্তার। আমার যেহেতু নাকের অ্যালার্জির সমস্যা, খুব নাকের অ্যালার্জির সমস্যার জন্য ভুগি, আর আমার হাঁটুর যন্ত্রণা প্রচন্ড বেড়েও গেছিল। তো ভাবলাম ওখানে ভালো ডাক্তারের সন্ধান পেয়েছি, তো ওখানে যাই, চেক আপ করি। তো ওই কারণের জন্য আমি 6টার সময় বেরিয়েছিলাম আমার বোনের সাথে ডাল্লাপে মিট করে। ওখান থেকে আমরা বাস চেঞ্জ করে যাব কামারহাটি। এখান থেকে 56 যেহেতু পাবো না, কোনো ঠিক নেই, টাইম অ্যাডজাস্ট করতে পারবো না, সেই কারণের জন্য গাড়ি কিছুই আসছিল না। বোন ডাল্লাপে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছিল। তো আমি একটা বাসে উঠেছি, বাসে উঠে আর আমি, সামনেটা খুব ভিড় ছিল, তো আমি ওখান থেকে উঠে ঠেলতে ঠেলতে ভেতর দিকে এসেছি, ফাঁকা জায়গাটা দাঁড়িয়েছিলাম। তারপরে বালিখাল থেকে যখন বাসটা ছেড়ে দিয়েছে, ছাড়ার পর যখন দক্ষিণেশ্বরে ফাঁকা হয়েছে, তখন আমি সিট পেয়েছি, সিটে বসেছি। ভাড়াটা বার করবার জন্য যখন আমি ব্যাগটা খুলি, তখন দেখি যে আমার পার্সটা নেই। পার্সটা আমার ব্যাগ থেকে কিভাবে কখন বার করে নিল আমি বুঝতেই পারলাম না, কিন্তু আমার ব্যাগ কিন্তু সতেজ ছিল। আমার ব্যাগে না ছেঁড়া ফাটা, না চেন খোলা, কিছুই ছিল না। তো আমার পার্সের মধ্যে ছিল 620 টাকা। আমি ডাক্তার দেখাতে যাচ্ছিলাম, ওইটুখানি টাকা আমার কাছে, সত্যি কথা বলতে 10 টাকাও বিশাল বড় মূল্য, কারণ আমি রোজগার করি না। আমার কাছে যেটুকুনি টাকা থাকে আমার কাছে খুব, ওটা আমার কাছে কষ্টের টাকা। তো ওই 620 টাকা কালকে আমার পকেট। ও হ্যাঁ, বাসটা ছিল বাগনানের বাস, বাগনান আর কি একটা ছিল নাম, ওটার মনে নেই। তো চলো রান্না দেখাতে দেখাতে তোমাদের সাথে কথা বলি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কি রান্না করছি সেটাও দেখাই। মন মেজাজ ভালো নেই তো কি হয়েছে, রবিবার বাড়ির লোকরা তো খাওয়া দাওয়া করবে, তাদের জন্য রান্না করতেই হবে। চলো কি রান্না করেছি ও বলে, এখন কি রান্না করছি এটা দেখি, তার ফাঁক তাহলে আমি কথাগুলো বলি। কলা করেছিলাম, এই যে মুরগির মাংস, আলু দিয়ে ঝোল। পুড়িস না বাবা, পুড়িস না, সাবধান হলে যা হয়। আর এখানে করছি চিকেন টস, রাতের বেলায় পরোটা দিয়ে খাবে। তো এখানে চিকেন গুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ভেজে নিয়েছি এখন। আর এই চিকেন টসে যা করতে লাগে, তো এখন আমি এই সবজিগুলো দিয়ে দেবো হাতটা। তো যেটা হচ্ছে, তো বাসে এরকম ঘটনা প্রায় ঘটতে থাকে। সাবধান যতই আমরা থাকি, পকেট মাররা যারা পকেট মারে তারা তো জানে কিভাবে করতে হয়। তো আমার খুব কষ্ট হয়েছে, সারাদিন আমি খুব মন খারাপ করেই বসেছিলাম। কেঁদেও কি লাভ, কেঁদে কোনো লাভ নেই, মন দুঃখ করে কাকে বলবো। তাও তোমাদেরকে একটু আমার দুঃখের কথা শেয়ার করলাম। বাসে যাওয়ার সময় ওই মুহূর্তে আমার ব্যাগের মধ্যে টাকা তো ছিল না, কিন্তু আমার মোবাইলের কভারের মধ্যে 20টা টাকা ছিল, যার জন্য লজ্জা থেকে আমি মুক্তি পেয়েছি। বাসের মধ্যে কাকে বলবো যে আমার গাড়ি ভাড়াটা দাও। তো আমার ওই 20 টাকা ছিল, তার থেকে আমি গাড়ি ভাড়া দিয়ে দিয়েছিলাম। আর বোনের সাথে যেহেতু আমি গেছিলাম ডাক্তারের চেম্বারে, তো বোনের সাথে তো আমার ডাল্লাপে মিট হয়েছিল পরে। বোন তারপর আমার ডাক্তারের চেক আপের টাকা, ওষুধের টাকা সবও দেয়।